আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারের কারেকশন থেকে অনেক প্রশ্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। বিগত সালে আসা 10টি এমসিকিউ প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা কারেকশনের 10টি নিয়ম আমরা জানব। বরাবরের মতোই সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স? কোন সেন্টেন্সটি কারেক্ট? এখানে অপশন এতে আছে পেপার ইজ মেড অফ উড। তো মেড অফের নিয়মটা আমরা জানি, সেটা হচ্ছে উৎপন্ন বস্তু যা থেকে উৎপন্ন হয় সেটা যদি উৎপন্ন হওয়ার পরেও দেখতে একই রকম হয় তাহলে বসে মেড অফ, আর যদি একই রকম না হয় সেক্ষেত্রে হয় মেড ফ্রম। তো বিষয়টা হলো এখানে পেপার তৈরি হয়েছে হচ্ছে উড থেকে, কাঠ থেকে। তো এই পেপার আর এই উড কাঠ দেখতে যদি একই রকম হইতো তাহলে এখানে মেড অফ বস্তু। আমরা জানি পেপার আর হচ্ছে উড অর্থাৎ কাঠ, এটা দেখতে একই রকম নয়, তাহলে এখানে অফ বসবে না, তাহলে অপশন এ এটা সঠিক নয়। বিতে আছে পেপার ইজ মেড ফ্রম উড, এটা সঠিক অ্যান্সার, কারণ পেপার এবং উড দেখতে যেহেতু একই রকম নয় সেক্ষেত্রে মেড ফ্রম বসে, তাহলে এখানে হবে মেড ফ্রম। বি নাম্বার সঠিক অ্যান্সার। অন্যদিকে অপশন সিতে আছে মেড বাই, এটা হবে না। মেড অন, এটাও হবে না, তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, পেপার ইজ মেড ফ্রম উড। 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে উই রাইট বাই ইঙ্ক। কালি দ্বারা লেখা বোঝাতে প্রেপোজিশন কি বসবে এটার নিয়ম আমরা জানবো। তো আমরা জানি কালি দ্বারা, পেন্সিল দ্বারা বা চক দ্বারা লেখা বোঝালে রাইট ইন হয়, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উই রাইট ইন ইঙ্ক, বি নাম্বার। 3 নম্বর প্রশ্ন, আই হ্যাভ নো পেন ব্র্যাকেটে হলো টু রাইট, এটা আমাদের কারেক্ট করতে হবে। তো এটার অর্থ হলো আমার লেখার জন্য কোনো কলম নেই। তো এখানে কলম দ্বারা লেখা বোঝাতে আমরা জানি বসে হচ্ছে উইথ এ পেন, উইথ এ পেন। তো এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি আই হ্যাভ নো পেন টু রাইট, এখানে উইথটা নেই। অপশন বিতে আছে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। যেহেতু এখানে এই উইথটা হলো প্রেপোজিশন, এই প্রেপোজিশনটা পরে বসছে, এই কারণে এই প্রেপোজিশনের অবজেক্ট ছিল পেন, এই পেনটা আগে বসার জন্য এই উইথটা শেষে বসছে, এবং এটাই সঠিক অ্যান্সার। অর্থাৎ আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, বি নাম্বার, আমার লেখার কোনো কলম নেই। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে হোয়েন ডিড ইউ অ্যারাইভ, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চিন দিয়ে শুরু হয়, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে অপশন এর বাক্যটি সঠিক আছে, তাহলে এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে বি অপশনে আছে হোয়েন ইউ হ্যাভ অ্যারাইভড, তাহলে হোয়েন আছে, এরপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকা উচিত ছিল, কিন্তু সাবজেক্ট আসছে, তাহলে এটা হবে না, এটা ভুল। সিতে আছে হোয়েন ইউ, এখানেও অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটাও ভুল। ডিতে আছে ইউ অ্যারাইভড হোয়েন, এটাও ভুল, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পয়েন্ট আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে হি গট দ্য ওয়ার্ক ডান। তো এটা হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে যদি গেট অথবা হ্যাভ ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে হ্যাভ অথবা গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে, আর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো এখানে হি গট, এখানে গটটা হলো পজিটিভ ভার্ব, তারপরে ওয়ার্ক হচ্ছে হলো বস্তু, তাহলে এরপরে হচ্ছে ভি3 বসবে, তাহলে অপশন এটাই সঠিক অ্যান্সার, অর্থাৎ হি গট দ্য ওয়ার্ক ডান। অন্যদিকে বিতে আছে হি গট দ্য ওয়ার্ক টু বি ডান, এটা হবে না। হি গট দ্য ওয়ার্ক বিং ডান, এখানে বিংটা ভুল। হি গট দ্য ওয়ার্ক বাই ডান, এটাও ভুল, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে লেট হি অ্যান্ড ইউ বি উইটনেসেস। তো এখানে লেট দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি লেটের পরে প্রোনাউনের হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে হি এখানে সাবজেক্টিভ ফর্ম, এখানে ইউটাও সাবজেক্টিভ, তাহলে এটা হবে না। বিতে আছে হলো লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস। তো এখানেও আমরা দেখব লেটের পরে ইউটা আমরা জানি ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই, অ্যান্ড এখানে আছে হিম, হিমটা অবজেক্টিভ ফর্ম, বি উইটনেসেস, এটা সঠিক অ্যান্সার। অন্যদিকে সিতে লেট ইউ অ্যান্ড হি, এখানে হি আছে, হি হবে না। ডিতে আছে লেট ইউ অ্যান্ড হি, এটাও ভুল, তাহলে সঠিক অ্যান্সার হবে বি নাম্বার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ডোন্ট নো হু ইজ হি। এখানে নিয়মটা হচ্ছে যদি সাবঅর্ডিনেট ক্লোজে ইন্টারোগেটিভ ক্লোজ থাকে সেটির গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন না হয়ে ফুল স্টপ বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি আই ডোন্ট নো, এটা হচ্ছে হলো প্রিন্সিপাল ক্লোজ,
এখানে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হু ইজ হি, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজে ডাব্লিউএস কোশ্চেন আছে, তাহলে এটা আমরা ইন্টারোগেটিভ না করে অ্যাসার্টিভ করে দেবো, তাহলে এটা ভুল আছে, এটা ইন্টারোগেটিভ আছে, এটা ভুল। বি নাম্বার আছে আই ডোন্ট নো হু হি ইজ, তাহলে এখানে হু হি ইজ এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এবং এখানে আমরা ইন্টারোগেটিভ না করে আমরা অ্যাসার্টিভ ফর্মে করবো, অর্থাৎ হু ওর পরে সাবজেক্ট তারপরে ইজ এবং শেষে হলো ফুল স্টপ, এটাই সঠিক অ্যান্সার বি নাম্বার। অন্যদিকে সিতে আছে দে হ্যাভ গন ফর পিকনিক, তো এটা ভুল হচ্ছে এই কারণে এখানে একটা আর্টিকেল বসতো, অর্থাৎ দে হ্যাভ গন ফর আ পিকনিক হতো, এখানে একটা আর্টিকেল বসতো, এই জন্য এটা ভুল। ডিতে আছে দে হ্যাভ গন পিকনিক হয় না, গন ফর আ পিকনিক হতো, প্রিপোজিশন নেই, তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো বি নাম্বার। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? অপশন এতে আছে আই অ্যাম মোর সিনিয়র টু রহিম। আমরা জানি ল্যাটিন কিছু কম্পারেটিভ ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র, এগুলোর আগে মোর অথবা মোস্ট বসে না এবং এরপরে দেন না হয়ে টু বসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ, এর আগে আমরা মোর ব্যবহার করতে পারবো না, মোর সিনিয়র লেখা যাবে না, তাহলে এটা ভুল। বিতে আছে আই অ্যাম সিনিয়র দেন রহিম, আমরা এটাও জানি এই ল্যাটিন কম্পারেটিভগুলোর পরে দেন না বসে টু বসে, তাহলে এখানে দেন হবে না, এটা ভুল। সিতে আছে আই অ্যাম সিনিয়র টু রহিম, এখানে সঠিক অ্যান্সার, আই অ্যাম সিনিয়র টু রহিম এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে ডিতে আছে আই অ্যাম মোর সিনিয়র, এটা হবে না, মোর শব্দটি এখানে ভুল, দেন শব্দটিও ভুল, তাহলে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, আই অ্যাম সিনিয়র টু রহিম। 9 নম্বর প্রশ্ন, আমি, তুমি ও সে দায়ী, এর সঠিক ইংরেজি অনুবাদ। অপশন এতে আছে আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল। এখানে আমরা দুটি নিয়ম জানবো, সেটা হচ্ছে যদি অ্যান্ড দ্বারা একাধিক নাউন অথবা প্রোনাউন একত্রে যুক্ত থাকে তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয় এবং তারপরে ভার্বটি প্লুরাল হয়, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে প্রোনাউনের সিকোয়েন্স, যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিনটি যদি একটি বাক্যে ব্যবহৃত হয় তাহলে একটা সিকোয়েন্স বজায় রেখে সেগুলোকে বসাতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল, যেহেতু এখানে তিনটি প্রোনাউন মিলে হচ্ছে একটি সাবজেক্ট, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, এরপরে ভার্বটি প্লুরাল হবে অর্থাৎ আর হবে, এটা সঠিক। এবং প্রোনাউনের ক্ষেত্রে যেহেতু এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বসছে, তো নেগেটিভ কোনো কিছুর ক্ষেত্রে বা কোনো কিছুতে অভিযুক্ত ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে আমরা জানি প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন বসে, অর্থাৎ নিয়মটা হচ্ছে 1 2 3, প্রথম ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। তাহলে অপশন এতে দুটো নিয়মই ঠিকভাবে ফলো করা হয়েছে, তার মানে অপশন এটাই সঠিক অ্যান্সার, ক নম্বর সঠিক। অন্যদিকে বিতে দেখবো আই, হি অ্যান্ড ইউ আর রেসপন্সিবল, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, হি হচ্ছে থার্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা ভুল, এই সিকোয়েন্সটা, প্রোনাউনের সিকোয়েন্সটা ঠিক নাই, কিন্তু বাকিটুকু ঠিক আছে। সিতে আছে হি, ইউ অ্যান্ড আই আর রেসপন্সিবল, এটাও এখানে আর ঠিক আছে, কিন্তু এখানে প্রোনাউনের নাম্বার অনুযায়ী প্রোনাউনগুলো বসানো ঠিক হয়নি, এবং ডিতেও হচ্ছে প্রোনাউনের সিকোয়েন্স ঠিক নাই, তাহলে সঠিক অ্যান্সার হবে এ নম্বর। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্ট্রাকচার্ড সেন্টেন্স। অপশন এতে আছে নেইদার জন নর মেরি ওয়ার অ্যাওয়ার অফ দ্য সারপ্রাইজ পার্টি, এর অর্থ হচ্ছে জন কিংবা মেরি কেউই সারপ্রাইজ পার্টির ব্যাপারে জানতো না। তো নিয়ম যেটা আমরা জানবো সেটা হচ্ছে যদি নর, অর, বাট এগুলো দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যদি যুক্ত হয় সেক্ষেত্রে এই নর, বাট, অর এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ এখানে যেহেতু নর আছে, জন এবং মেরি দুইটা সাবজেক্ট, এর ভিতরে আমরা মেরি অনুযায়ী অর্থাৎ পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো, তাহলে মেরির পরে আমরা ওয়ার দিতে পারবো না, তাহলে প্রথম বাক্যটি ভুল। অন্যদিকে বিতে আছে এখানেও নর এবং মেরি আছে, মেরির পরে ওয়াজ বসে, এটা ঠিক আছে, তাহলে এটা পুরো বাক্যটা হলো নেইদার জন নর মেরি ওয়াজ অ্যাওয়ার্ড অফ দ্য সারপ্রাইজ পার্টি, তাহলে বি নাম্বারটা সঠিক। অন্যদিকে সিতে আছে নেইদার জন নর মেরি ওয়ার, এটা ওয়ার আছে, হবে না। তো ডিতে আছে হলো নেইদার জন অর মেরি, আমরা জানি নেইদার নর হয়, এখানে অর বসবে না, এটাও ভুল। অপশন সিতে এখানেও অর আছে, এটাও ভুল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে বি নাম্বার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।